নমস্কার সকলকে। তো আমরা যে সিরিজটা কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে পিএসসির মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। আগের ক্লাসে আমরা 2013 ফার্স্ট শিফটের 3টে পার্টের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ যে 25টা করে আমরা প্রশ্ন অ্যানালিসিস করছি সেই 3টে পার্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম, 75টা প্রশ্ন। আজকে আমরা 2013 সেকেন্ড শিফটের ফার্স্ট পার্ট অর্থাৎ প্রথম 25টা প্রশ্ন নিয়ে এসেছি। তো প্রথম প্রশ্ন আমাদের আছে, কে আইনি আকবরী রচনা করেন? আবুল ফজল, বাদাওয়ানি, ফৈজি, গুলবদন বেগম। তো আইনি আকবরী রচনা করেন কে? না, আবুল ফজল। আরেকটি বইয়ের নাম না জানলেই নয়, যেটা খুব আমাদের পিএসসির পছন্দের প্রশ্ন, সেটা হচ্ছে আকবরনামা। এর সাথে বাদাওয়ানি, ফৈজি বা গুলবদন বেগম যদি আমরা দেখি, এদের নামের সঙ্গে সম্পর্কে যদি বলি, বাদাওয়ানি কিনা ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন। রামায়ণ অনুবাদ করেন ফার্সি ভাষায়। নেক্সট দেখো, ফৈজি এবং গুলবদন বেগম যদি আমরা দেখি, ফৈজির সঙ্গে সম্পর্কিত কি না, লীলাবতীর যে বই যেটি অনুবাদ করেন তিনি, সেটা হচ্ছে একটা গণিত পুস্তক, এটা দিয়ে উনি ফার্সি ভাষায় হচ্ছে অনুবাদ করেন। যেটা গণিত বই, এটাও ফার্সি ভাষায় অনুবাদ করেন। নেক্সট যদি দেখি আমরা গুলবদন বেগম, যেটা থেকে এর আগেও কোশ্চেন এসেছে তোমাদের, সেটা হচ্ছে কি না, ওনার লেখা বইয়ের নাম হচ্ছে হুমায়ুন নামা। তো আমাদের যেটা প্রশ্ন ছিল আইনি আকবরী, সেটাকে লেখেন না আবুল ফজল। এর সাথে বাদবাকি অপশনগুলো আমরা জেনে নিলাম। নেক্সট দেখো, কারো অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট গঠিত হয়? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, এনার অনুপ্রেরণায় হচ্ছে ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়। যদি দেখি যে একাডেমিক অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে ডিরোজিও প্রতিষ্ঠা করেন কবে? না, 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশন হচ্ছে প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখো, নিস্তড়িত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় কিসের মাধ্যমে? তো এটার যদি আমরা উত্তর দেখি, এটা হবে আমাদের ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে। নেক্সট দেখো, ক্ষমতার একক কি? ওয়াট, ভোল্ট, জুল, না কি হবে? যদি আমরা দেখি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এবং যদি ভোল্ট দেখি, তড়িৎ বিভব, হচ্ছে ভোল্টের একক। এবং যদি দেখি জুল হচ্ছে শক্তি বা কার্যের একক। নেক্সট দেখো, অর্থ কমিশনের মূল কাজ কি? অর্থ কমিশনের মূল কাজ হলো রাজ্য এবং কেন্দ্রের মধ্যে রাজস্ব বন্টন করা। তো কোনো দুটি রাজ্যের মধ্যে বিবাদের ক্ষেত্রে অনুসন্ধান, উপদেশ, সর্বস্তরে উন্নতির জন্য পরিকল্পনা তৈরি, জাতীয় পরিকল্পনা পর্যালোচনা এবং কেন্দ্রীয় রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন। অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের উত্তর। যদি বলি অর্থ কমিশন গঠন করা হয় কোন ধারায়? না, 280 নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হচ্ছে, যেখানে হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করবেন কত বছরের জন্য? 5 বছরের জন্য। আর যদি দেখি বর্তমানে আমাদের চেয়ারম্যানকে অর্থ কমিশনের, না নন্দ কিশোর সিং। বর্তমান চেয়ারম্যান হচ্ছে নন্দকিশোর সিং, এবং এনার কার্যকালের মেয়াদ কত? না, 2020 থেকে বললাম 5 বছরের জন্য, তাহলে 2025। কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন।
রাষ্ট্রপতি নিয়োগ করেন। নেক্সট দেখো, কি ধরনের নতুন পাবলিক সেক্টর ব্যাংক খোলার কথা 2013-2014 ইউনিয়ন বাজেটের প্রস্তাব রাখা হয়েছে? মহিলাদের জন্য ব্যাংক খোলার কথা, যেটা হচ্ছে 2013-14 ইউনিয়ন বাজেটের প্রস্তাব রাখা হয়েছে। আমরা 2013-র প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়ছি, তাই সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন হচ্ছে এটি। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানার নাম কি? ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হচ্ছে ভিলাই। ভিলাই হচ্ছে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা। এবং যদি দেখি আমরা ভিলাই এবং বোকারো, ভিলাই এবং বোকারো হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তৈরি হচ্ছে। এবং দুর্গাপুর যদি আমরা দেখি, যদি দুর্গাপুরের দিকে আমরা চোখ রাখি, দেখতে পারবো সেটা ব্রিটেনের সহায়তায় তৈরি হচ্ছে। নেক্সট দেখো, ভারতের সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শ আসে? ভারত সর্বপ্রথম ইসলাম ধর্মের সংস্পর্শে আসে মালাবার উপকূলে আরব বণিকগণ দ্বারা। মালাবার উপকূলে আরব বণিকগণ দ্বারা সম্ভবত সপ্তম শতাব্দীতে কি হয় না, মালাবার উপকূল ও কঙ্কন গুজরাট উপকূলের ইসলাম ধর্মের সংস্পর্শ আসে এবং কেরালার চেরামান জুমা মসজিদকে ভারতের প্রথম মসজিদ মনে করা হয়, এবং যেটি হচ্ছে মালিক দিনার তৈরি করে 629 খ্রিস্টাব্দে। কে তৈরি করেন? মালিক দিনার তৈরি করেন 629 খ্রিস্টাব্দে। কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত যে মসজিদটি। নেক্সট দেখো, কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিবাদের কারণ? তো যদি আমরা নদীগুলোর নাম দেখি, বাঁধগুলোর নাম দেখে, প্রকল্পগুলো হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ, যেটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপর অবস্থিত হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ। এবং যদি মেঠুর বাঁধ দেখি, সেটা হচ্ছে কাবেরী নদীর ওপর। এবং যদি পেরুনচানি বাঁধ দেখি, যেটা হচ্ছে পাড়ালায়ার নদীর ওপর তৈরি। এবং পড়ে রইল আমাদের মোল্লা পেরিয়ার বাঁধ, যেটা হচ্ছে আমাদের পেরিয়ার নদীর ওপর তৈরি। তো আমাদের যেটা প্রশ্ন দিয়েছে যে কোন কোন রাজ্যের মধ্যে বিবাদের কারণ হচ্ছে, আমাদের জানতে চেয়েছে। তো যদি আমরা দেখি, কৃষ্ণা যেটা হচ্ছে তেলেঙ্গানা এবং পেরিয়ার হচ্ছে কেরালা। এবং পার্লার ও কাবেরী হচ্ছে তামিলনাড়ু। তো আমাদের যেটা ছিল যে বর্তমানে কেরালা ও তামিলনাড়ুর বিবাদের কারণ আমাদের জানতে চেয়েছিল, যেটা হচ্ছে আমাদের মুল্লা পেরিয়ার বাঁধ। আমাদের উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট দেখো, অজয় নদী যে দুই নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তা হলো, অজয় নদী কোন কোন নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? নেক্সট কোশ্চেন আমাদের জানতে চেয়েছে, যেটা হচ্ছে আমাদের অপশন হবে দামোদর এবং ময়ূরাক্ষী। নেক্সট দেখো, প্রস্তাবগুলির ওপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়। গণপরিষদ গঠিত হয় কি না, ক্যাবিনেট মিশন পরিকল্পনার জন্য গঠন করা হয়। এবং যদি দেখি, ক্যাবিনেট মিশন মূলত আসার উদ্দেশ্য কি ছিল না, গণপরিষদ গঠন এবং অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করবার জন্য। নেক্সট দেখো, ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে কি না, লাদাখ। উচ্চতা প্রায়
3000 মিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার হচ্ছে এর উচ্চতা। নেক্সট দেখো, উলার লেক কোথায় অবস্থিত? উলার লেক হচ্ছে শ্রীনগরের উত্তর পশ্চিম দিকে হচ্ছে উলার লেক অবস্থিত। নেক্সট দেখো, গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর। দেখো, যদি শুধু গঙ্গা নদীর তীরে অবস্থিত বলতো তাহলে এটা অপশানে উত্তর হতো আমাদের কানপুর। কিন্তু এখানে যেহেতু সব থেকে বড় দিয়েছে এবং বিভিন্ন জায়গাতেও এটা উত্তর করা দেওয়া ছিল এবং পিএসসিরও এটা উত্তর নেওয়া হয়েছিল কলকাতা, তো সব থেকে বড় হয়তো বলা হয়েছে বলেই এটার উত্তর নেওয়া হচ্ছে কলকাতা। কিন্তু অ্যাকচুয়ালি কলকাতাকে তো যেটা নদীর তীরে অবস্থিত সেখানে নাম কি হয়েছে গঙ্গা নদীর, হুগলি নাম হয়ে যাচ্ছে। তো যদি এই সব থেকে বড় শব্দটা উল্লেখ করা না থাকে তাহলে এটা কানপুর করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কেননা আমরা জানছি যে দিল্লি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত, তো দিল্লি তো আমাদের উত্তর একেবারেই হবে না কো। এছাড়াও যদি আমরা দেখি যে লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত, তো লখনৌ উত্তর হবে না। তাহলে কানপুর হতে গেলে গঙ্গা, আর এখানে হুগলি যেটা হচ্ছে গঙ্গা নদী কিন্তু হুগলি নামে পরিচিত হচ্ছে কলকাতা। তো এইটা একটু মাথায় রেখো। নেক্সট দেখো, ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হইতে মুক্তিলাভ করে এবং শহীদ ও স্বরাজ হিসেবে নতুন নামকরণ হয়েছিল? তো আন্দামানের নাম করা হয়েছিল হচ্ছে শহীদ এবং স্বরাজ হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জর। কে করেন? সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস হচ্ছে এর নামকরণ করেন। সুভাষচন্দ্র বোস হচ্ছে এর নামকরণ করেন। কবে করেন? না 1943-এর 31শে ডিসেম্বর। 1943-এর 31শে ডিসেম্বর এর নামকরণ করেন। নেক্সট দেখো, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? সমুদ্রগুপ্তকে হচ্ছে ভারতের নেপোলিয়ান বলা হয়। কে বলেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন। নেক্সট, ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কেটু বা গডউইন অস্টিন, যেটা হচ্ছে কারাকোরাম এর অন্তর্গত, তাই আমাদের উত্তর হলো কারাকোরাম। আর যদি বলি সেকেন্ড হাইস্ট তাহলে এটা হবে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট দেখো, রৌরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? রৌরকেল্লা লৌহ ইস্পাত হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। শেরি পাঞ্জাব কাকে বলা হয়? শেরি পাঞ্জাব বলা হয় রঞ্জিত সিংকে হচ্ছে শেরি পাঞ্জাব বলা হয়। রঞ্জিত সিংয়ের রাজধানী যদি দেখি, রাজধানী কোথায় ছিল? না লাহোরে ছিল এনার রাজধানী। এনার রাজধানী হচ্ছে লাহোরে। ইনি কি করেন? না লর্ড মিন্টোর সঙ্গে 1809 সালে অমৃতসরে সন্ধি স্বাক্ষর করেন। কার সাথে করেন? লর্ড মিন্টো। সন্ধিটার নাম কি? অমৃতসরের সন্ধি। যদি বলি কোন সময় করেন, না আমরা বললাম যে কোন সময় করেন, না 1809 সালে করেন। 1809 সালে করেন। আর একটা কোশ্চেন যেটা আমাদের থাকে, লালা লাজপত রায়কে এনাকে বলা হয় পাঞ্জাব কেশরী। নেক্সট দেখো, কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় আছে? একমাত্র দিল্লিতে হচ্ছে নিজস্ব উচ্চ বিচারালয় আছে। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথায় বিচার হয়? এটা হচ্ছে কলকাতায়। যদি বলি লাক্ষাদ্বীপ হচ্ছে এর্নাকুলাম হাইকোর্ট বা কোচিন হাইকোর্ট বা কেরালা হাইকোর্ট, যাই বলো না কেন উত্তর হচ্ছে একই আমাদের। তাহলে দিল্লি তো পেয়ে গেলাম। পড়ে রইল কি আমাদের? দমন ও দিউ। পড়ে রইল আমাদের দমন এবং দিউ। দমন দিউ যদি আমরা দেখি, যে দমন দিউ হচ্ছে মুম্বাই হাইকোর্টে হচ্ছে দমন দিউয়ের বিচারালয়।
নেক্সট দেখো, কোন বছর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? সুভাষচন্দ্র বসু 1941 সালে অন্তর্ধান করেছিলেন। এছাড়া এখান থেকে আর কি জানার ফ্যাক্ট আছে, এর আগের প্রিভিয়াস ইয়ারই আমরা দেখতে পেয়েছি এ নিয়ে কোশ্চেন এসেছিল আমাদের। 1938 হচ্ছে 1938 হচ্ছে তিনি কংগ্রেসের কোন অধিবেশন না হরিপুরা অধিবেশনে জয়লাভ করেন। নেক্সট 1939 ত্রিপুরা অধিবেশনে জয়লাভ করেন। ত্রিপুরা অধিবেশনে তিনি জয়লাভ করেন। এবং এখানে কি হয় না, পট্টবী সীতারামাইয়া তার বিরুদ্ধে দাঁড়ান এবং মহাত্মা গান্ধী কি মানেন, যা পট্টবী সীতারামাইয়ার হার হচ্ছে তার হার, তো সেখানে একটা বাগবিতণ্ডা হয় এবং সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করেন। নেক্সট যদি আমরা দেখি, এর পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লক তিনি গঠন করছেন এবং কবে করছেন, 23 মে 1939, 23 মে 1939। ফরওয়ার্ড ব্লক হচ্ছে গঠন করছেন এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ভারত রক্ষা আইনে 1940 সালে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। 1940 তাকে অ্যারেস্ট করা হচ্ছে। আর আমরা কি পেলাম না, 1941 সালে তিনি অন্তর্ধান করছেন, অর্থাৎ বাড়িতে যে কড়া নিরাপত্তা ছিল সেখান থেকে তিনি পালিয়ে যান। ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী? ঝিলাম হচ্ছে জম্মু কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে ঝিলাম। জম্মু কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে ঝিলাম। তো যদি আমরা দেখি যে ঝিলাম কোন নদীর তীরে অবস্থিত, একটা প্রশ্ন থাকে, তো ঝিলাম তীরে অবস্থিত হচ্ছে শ্রীনগর হচ্ছে ঝিলামের তীরে অবস্থিত। নেক্সট দেখো, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া হয়? 6 মাসের গ্যাপ দেওয়া হয়। সর্বাধিক 6 মাসের গ্যাপ হচ্ছে দুটি অধিবেশনের মধ্যে দেওয়া হয়। নেক্সট যদি দেখো, আচ্ছা আরেকটু বলি যে কবে এটি অন্তর্ভুক্ত করা হয় না, 1951 সালে সংবিধানের প্রথম সংশোধনে নবম তফসিলে এটি অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট যদি আমরা দেখি, পরবর্তী কোশ্চেনে যদি আমরা চোখ রাখি, যেটা হচ্ছে আমাদের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনায় যোগ করা হয়? 42তম সংবিধান সংশোধন, যেটা হচ্ছে 1976 হয়, যেটা ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দটি যোগ করা হয় এবং একে মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। এর সম্বন্ধে আর কি আমাদের ফ্যাক্ট জানতে হবে, আর এখান থেকে আমাদের এর বাইরে আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে কি না, এই সময় মৌলিক কর্তব্যগুলি 51A ধারায় যুক্ত করা হয় এবং শিক্ষা যুগ্ম তালিকায় স্থান পায়। নেক্সট দেখো, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাসের প্রভাব নেই? কিয়োটো প্রোটোকল দ্বারা হচ্ছে 6টি গ্রিনহাউস গ্যাসের কথা বলা হয়, যেখানে হচ্ছে এই 3টি অলরেডি এক্সিস্ট করে, যেখানে হচ্ছে জলীয় বাষ্প খুব একটা আমাদের গ্রিনহাউস গ্যাসের মধ্যে প্রভাব ফেলে না, খুব কম যেটা সেটা জলীয় বাষ্প, তাই H2O হচ্ছে আমাদের উত্তর। তো আজকে আমাদের 25টা প্রশ্ন এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমরা বাকি পার্ট দুটো নিয়ে আসছি, যেখানে আমাদের বাকি 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। একই সাথে WP এবং KPর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ক্লাসে। ধন্যবাদ সকলকে।